বলতেছেন আল্লাহর নবী আজকে একটা মা আর সন্তানের ভালোবাসার উত্তম চিত্র দেখছি আমি। হযরত আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি কি দেখেছো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি ইফতার করার জন্য বসেছি, মাত্র 2টা খেজুর লইয়া। আল্লাহর রাসূল গো, ঘরে বাকি আরো 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম। আমি ইফতারের জন্য বসে আছি, এমন সময় দেখি আমার দরজায় আওয়াজ। এক অনাহারী মহিলা আমার দরজায় হাত পেতে বলতেছে, আল্লাহর জন্য কিছু খাবার দিবেন। 3 দিনের অনাহারী এক মা আপনার দরজায়। ওগো আল্লাহর নবী, এই আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আরো 2টা খেজুর আছে, তাই অনাহারীকে খেজুর 2টা দিয়ে দিলাম। ওগো সরওয়ারে দু আলম, আশ্চর্য দৃশ্য দেখলাম। মহিলাটা খেজুর 2টা হাতে নিয়ে সোজা দৌড় দিছে। ওই একটু অদূরে তার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। মা 2টা খেজুর নিয়ে সন্তানদের পাশে যায় বসে গেছে। ধুলায় ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করা সন্তান 2টাকে উঠাইয়া 2টা খেজুর মা 2 সন্তানের মুখে তুলে ধরছে। সন্তানগুলা বলে, মা তুমি খাবে না? মা কয়, না তোরা খা, আমার পেট ভরে যাবে। ওগো সরকার, এই যে মায়ের নিজে না খায়া সন্তান খাওয়াইলো দেখা আমি আর ঠিক থাকতে পারি না। আবার মহিলাটাকে আবার ডাকাইছি। ভাবলাম এই মায়ের পেটেও তো ক্ষুধা রয়েছে, আরো 2টা খেজুর যেটা ঘরে আছে এটা দেই। সরকার গো, অবশিষ্ট দস্তরখানের খেজুরটাও ডাক দিয়ে মহিলাকে দিলাম। কিন্তু এক আজব মা এই খেজুরটাও সন্তানের কাছে যে পয়সা বলে, কখন আবার খাবার পাই জানি না, কখন তোদের মুখে আবার খাবার দিতে পারবো জানা নাই। এই খেজুরও আমার পেটে যাবে না, তোরা খা, তোরা খাইলে আমার পেট ভরা থাকবে। সরকার গো, নিজের সন্তান খাওয়ায় হাসি মুখের এই দৃশ্য আমি তাকায় দেখলাম, নিজে পানির দ্বারা ইফতার করলাম। আজব মা সন্তান রে খাওয়াইলো, নিজে খাইলো না।